আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামানাল কুরআন বিহাবিবিহি সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বারাকা সাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী ভাইরা, আজকে আমরা একটা কোরআনের আয়াত থেকে একটা তালিলের কায়দা ধরতে পারেন, সেরকম একটা আয়াত অংশের একটা কায়দা আপনাদের সামনে বর্ণনা করব। যে সূরা মারিয়ামের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা মারিয়াম আলাইহিস সালামের কওল, যে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। তিনি বলেছেন, কিভাবে আমার সন্তান হবে, আমাকে কোনো বশর স্পর্শ করেনি, কোনো মানব আমাকে স্পর্শ করেনি, না আমি ব্যভিচারিণী। তো এই আয়াতের অংশের মধ্যে আপনারা দেখেন লাম আকু বাগিয়া, এটা মনে ছিল লাম আকুন বাগিয়া। তো এখান থেকে নুন কিভাবে বিলুপ্ত হলো সেই কায়দাটা আমরা বলবো। যে লাম আকুন বাগিয়া ছিল, সেখান থেকে জাজেম আসার কারণে, আমেলে জাজেমা আসার কারণে নুন এটা বিলুপ্ত হয়েছে। তা হচ্ছে জায়েজ একটা কায়দা। যে কোরআন শরীফের মধ্যে এরকম বিভিন্ন আয়াতের মধ্যে এরকম এসেছে, ইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, তো সেখানেও ইয়াকু অর্থাৎ নুন এটা বিলুপ্ত হয়েছে। ইলমুস সিগার মধ্যে সাহেবে ইলমুস সিগা তার ওস্তাদের বরাত দিয়ে, তার ওস্তাদের রেফারেন্স দিয়ে বলেছেন, যখন ফেলে নাকিসের শুরুতে যখন জাজেম আসবে, আমেলে জাজেম আসবে, তখন শেষে যে নুন আছে সেটা বিলুপ্ত করা যায় আছে। এটা সাহেবে ইলমুস সিগা বলেছেন। সেজন্য লাম আকুন থেকে লাম আকু হয়েছে, লাম আকুন থেকে লাম আকু হয়েছে। তো আমাদের কায়দাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে হর নুন কে দাখিলে ফেলে নাকিস ওয়াকিয়া শুদ হিনা দুখুলে জাওয়াজে জায়েজ আস্ত হযফ করদাত। যে প্রত্যেক নুন যা ফেলে নাকিসের শেষে হবে, ফেলে নাকিসের শেষে ওয়াকিয়া হবে, যখন আওয়ামিলে জাওয়াজেম যখন সেখানে প্রবেশ করবে, তখন জায়েজ আছে যে ওই নুনটাকে হযফ করা। সেই কায়দা অনুসারে এখানে নুন এটা হযফ হয়েছে। এটা মনে ছিল লাম আকুন, এখন নুনটা হযফ হওয়ার পরে হয়েছে লাম আকু। তো এই কায়দাটা মনে রাখবেন। যে তারপরে আরেকটা তালিল, যে লাম আকুন এটা লাম আকুবুন থেকে এসেছে, লাম আকুবুন থেকে এসেছে। তো আমরা এটা লাম আকুবুল কায়দার অনুসারে যদি আমরা কিয়াস করি, তখন লাম আকুন এর তালিল আমরা পেয়ে যাব। সেজন্য আমরা লাম আকুন কিভাবে হয়েছে সেটা তালিল এখানে বর্ণনা করছি না। আপনারা ওই পঞ্চগাঞ্জের মধ্যে লাম আকুবুল এর কায়দা বুঝলে এই কায়দাটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।